আকাশে ছোঁয়ার গল্প সাজাই শূন্যে ওড়ার ছন্দে মেতে। আকাশে যে অসীমের ঠিকানায় সে যেন শুধু দৃশ্য সাজায়। যত গল্প ধাঁধায় হাত বাড়ালে বুঝি কেউ নেই, আকাশ ছোঁয়া গল্প সাজায় শূন্যে ওড়া ছন্দে মেতে। ধাওন্ত তোমার গতি ছুটে চলে অবিচল। আমার আঙিনা প্রজাপতি চঞ্চল। উড়ে উড়ে যায় কত অলি গলি অবিরত। যত গল্প ধাঁধায় মন বাড়ালে বুঝি কেউ নেই। আকাশে ছোঁয়ার গল্প সাজাই শূন্যে ওড়ার ছন্দে মেতে। কেন বড়দি, কোনো সমস্যা হয়েছে? সমস্যা নেই তো কি দিবা বলি? রাস্তাঘাটে মেয়েদের একা চলাফেরা করলে কি সমস্যা হতে পারে তুমি বোঝো না? তুমি একা একটা মেয়ে এত দূর গিয়েছো, আর তোমার মাসিমার বাসা যে এতটা দূর, এটা কি তুমি হোস্টেল কর্তৃপক্ষকে জানিয়েছো? কাজটা ঠিক হয়েছে দিবা বলি? কিন্তু বড়দি, আমি তো হোস্টেলে কোনো নিয়ম ভাঙিনি। গেট খোলার পর বের হয়েছি, বন্ধ হওয়ার আগেই চলে এসেছি। তুমি আমাকে নিয়ম শেখাচ্ছ? হোস্টেলে গেট বন্ধ হওয়ার আগে এসছো বলে এত কথা বলছো, তাই না? আজ যদি তোমার কিছু একটা হয়ে যেত, আমি তোমার বাবা মাকে কি জবাব দিতাম দীপাবলি? তোমার বাবা মা পারতেন এতক্ষণ পর্যন্ত মেয়েকে একা বাইরে থাকতে দিতে? এই হোস্টেলে আমি তো তোমার গার্জেন নাকি? বড়দি, আমার ভুল হয়ে গেছে, আর এরকম হবে না। যা বললাম তোমার ভালোর জন্য বললাম। রুমে যাও। ও শোনো, দাঁড়াও। কুসুম তোমাকে একটা চিঠি পাঠিয়েছে। কুসুম? ধরো। কুসুমের চিঠি আপনার কাছে এলো কেমন করে? বেলায়েত, বেলায়েত, তুমি লুকানোর আর কোনো জায়গা পেলে না? কেন এসেছো? ভয় পেয়েছো? এরকম কতক্ষণ চলবে? কি চলবে? প্রশ্নের উত্তর না দিয়ে পাল্টা প্রশ্ন করা। আর কারোর সাথে কথা বলতে গেলে আমার এই সমস্যা হয় না, শুধু তোমার সাথে কথা বলতে গেলেই। গিরিখাতের মতো হাজারটা বাধা। হ্যাঁ, কি করবে বলো? সম্পর্কটাই যেরকম। একটু বসি। হ্যাঁ, ভয় পেও না, পুলিশ নিয়ে আসেনি। তোমাকে হাত করতে হলে কি কি করতে হবে?
এমন কিছু করতে হবে না না সুন্দরী, শুধু ছোট্ট একটু কমিশন দিতে হবে। ছোট্ট একটু কমিশন? হুম। একটা কানা করিও পাবে না তুমি, একটাও না। যাও। এই তো একটা ভুল করলে আনা সুন্দরী। আরে আমি তো তোমার কাছে 50 ভাগ সম্পত্তি চাইনি, আমি অল্প একটু কমিশন চেয়েছি। তুমি আর অমরবাবু ইচ্ছে করলেই এই কমিশনটুকু আমাকে দিতে পারো, তার বিনিময়ে আমি তোমাদের বন্ধু হয়ে যাব। দলিলটা তখন খুঁজে পেলেও আমি তোমাদেরকে দিয়ে দেব। শুধু কি তাই, ওই যে প্রতুলটা মরে যাবার পর যখন ওর আত্মীয় স্বজনরা এসে সম্পত্তির ভাগ চাইবে, তখনই হরদেব গোসালি কিন্তু ওদেরকে ঠেঙিয়ে দূর দূর করে তাড়িয়ে দেবে। তখন বুঝবে বন্ধু কাকে বলে। তোমার আশাটাকে যে পুলিশ আশা থেকে বেশি ভয় পাই। ঠিক আছে, তাহলে চলে যাচ্ছি। যাবে? যাওয়ার কারণটা না হয় বুঝলাম, কিন্তু আসার কারণটা? আসার কারণটা যাওয়ার কারণ থেকে ভিন্ন নয়, কারণ তো সেই একটাই, আমাকে দেয়া তোমার শেষ না হওয়া কষ্টগুলো। কষ্ট কি শুধু আমিই দিয়েছি? আমিও দিয়েছি। তাহলে চোখে চোখ না রেখে কিভাবে প্রশ্নের উত্তর দেব? আমাদের তো দেখা হয় না বহুদিন, চোখে চোখও রাখা হয় না, তবুও প্রতিদিন হাজারো প্রশ্নের উত্তর দিয়ে যাচ্ছি আমরা। আমার তো মনে হয় এখন তুমি আমাকে যে কোনো প্রশ্নই করতে পারো, আমিও তৈরি আছি যে কোনো উত্তর দেওয়ার জন্য। তুমিই তো বললে আমাদের মাঝে আছে গিরিখাতের ব্যবধান। ঠিক আছে, বলো কি বলতে চাও। তুমি আমাকে সাহায্য করবে। আমি? হ্যাঁ, তুমি। তুমি জানো না আমি সব জানি। আমি জানি রূপাদি পল্লবদা তোমার পিছনে পুলিশ লেগে দিয়েছে, তুমি মিথ্যে মামলার আসামি হয়ে লুকিয়ে আছো। শুধু লুকিয়ে নেই, লুকিয়ে লুকিয়ে ঢুকছি। এই ঘর থেকে একটা পা বাইরে ফেললেই ধরা পড়ে যাওয়ার আশঙ্কা। এরপরও আমাকে কিভাবে সাহায্য করবে তাই ভেবে অবাক হচ্ছ? অবাক না হয়ে অন্য কিছু হবার থাকলে বলো, তাই হই। তাহলে অবাক হওয়াটা একটু বাঁচিয়ে রাখো, তোমার দরকার পড়তে পারে। মানে? পল্লবদা আমাদের সম্পর্কের কথা জেনে গেছে, আমার সব কিছু জেনে গেছে। আমি কুসুমদের বাড়িতে গিয়েছিলাম, ওর বাবা ডেকেছিলেন। কুসুমের বাবা? বড়দি, আপনি কিছু মনে না করলে জানতে পারি যে কেন ডেকেছিলেন? দীপা, আমার সন্দেহ একদম ঠিক ছিল। কুসুম স্বীকার করেছে যে ও রূপাকে মেরেছে। বলেন কি, কুসুম মেরেছে? একদম ঢং করবে না তো দীপা, তুমি জানতে তো ব্যাপারটা। আন্দাজ করেছিলাম। যাই হোক, তবে এতে আমার অনেক উপকার হয়েছে। কেমন? তোমাকে সব কথা বলতে হবে নাকি দীপা? যাও, তুমি তোমার রুমে যাও। জি না, আপনি না বলতে চাইলে আমি আপনাকে জোর করব না, কিন্তু কুসুম তো আমাদের অনেক ভালো বন্ধু,
ও কবে থেকে আবার কলেজে আসবে, লেখাপড়া শুরু করবে, এগুলো জানতে পারলে ভালো লাগতো। ঠিক আছে, যেহেতু বলবেন না। থামো, বসো। দীপা, কুসুম আর এই কলেজে পড়বে না, ওকে টিসি দেওয়া হবে। টিসি? কিন্তু কেন বদ্দি? ওর তো কোনো দোষ নেই, তাহলে ও কেন শুধু শুধু টিসি পাবে? এটাই কুসুমের সব থেকে লঘু শাস্তি হবে দীপা, নয়তোবা পুলিশি মামলা হয়ে যাবে। আর এই কলেজে ফেরত আসলে ওর উপরে রূপাদের হামলা হবে, তাই কুসুমের বাবাও চান যে ওকে টিসি দেওয়া হোক। কিন্তু মারামারি করার কারণে কুসুমকে যে টিসি দেওয়া হয়েছে এটা জানতে পারলে কি ওকে অন্য কোনো কলেজে ভর্তি নেবে? সেটা আমি দেখব দীপা, কেমন? কুসুম আসলে ঘটনার শিকার, আর ও নিজেই যেহেতু স্বীকার করেছে যে রূপাকে মেরেছে, তাই ওর টিসিতে এমন কোনো কিছুই লেখা হবে না যেটা নিয়ে ওর পরবর্তী কোনো কলেজে ভর্তি হতে গিয়ে সমস্যায় পড়তে হয়। একটা বিষয় চিন্তা করে আমার খুব আশ্চর্য লাগছে বদ্দি, যার কোনোই দোষ নেই তাকে টিসি নিয়ে কলেজ থেকে চলে যেতে হলো, কিন্তু যার জন্য আজকে এত কিছু, সেই রূপাদেরই কিছু হবে না। কে বললো কিছু হবে না রূপার? আসামি যেখানে কুসুম, সেখানে রূপা 3টা ছেলেকে আসামি করে মামলা করেছে, কলেজে আন্দোলন করে আমার চাকরি খেতে বসেছিল। কুসুমের এক স্বীকারোক্তিতে আমার চাকরি বেঁচে গেছে, আর মামলাগুলো মিথ্যে প্রমাণিত হয়ে গেল। এখন রূপা যে কত বড় বিপদে পড়তে যাচ্ছে সেটা রূপা নিজেও কিন্তু জানে না। আমার সাথে এই মেয়েটা অনেক খেলা খেলেছে, অনেক চালাকি করেছে। বল এখন আমার কোর্টে। সে যাকে, তোমার সাথে এনে আমি কথা আর বাড়াতে চাই না দীপা, তুমি তোমার রুমে যাও। তা তোমার সেই ছোট্ট একটু কমিশনটা কত? বেশি না, 25 ভাগ। হরদেব, তুমি না হয় সুখ স্বপ্নই দেখতে থাকো, 25 ভাগ তো দূরের কথা, তোমাকে আগেও বলেছি আবারও বলছি, তুমি একটা কানা করিও পাবে না। সিদ্ধান্ত নিতে ভুল করছো, ঠিক যেরকমটি তুমি বুঝতে ভুল করছো। ঠিক আছে, আমি যাচ্ছি, তবে একটা কথা কি জানো না, আমার হয়তো বড় স্বপ্ন দেখার দোষ আছে, কিন্তু সেই দোষ তো তোমারও আছে। অবশ্য বড় স্বপ্ন দেখার না, সেটা হচ্ছে ছোট্ট স্বপ্ন দেখা। তা না হলে যেখানে তুমি 50 ভাগ সম্পত্তির মালিক হতে চাইছো, সেখানে তুমি জানো যে আমার সাথে হাত করলে সেই সম্পত্তির 75 ভাগই পাবে তুমি, আর বাকি 25 ভাগ আমার। ঠিক আছে, আজকের রাতটুকুন তুমি ভেবে দেখো, আমি কাল আবার আসবো। বেলায়েত, বেলায়েত, পল্লব তুই? আমিও তো রাজনীতি করি, আমাকেও তো কখনো কখনো পালাতে হতে পারে। শিলাকে দেখলাম এদিকে আসতে, পিছু নিলাম, ব্যাস তোকে পেয়ে গেলাম। শিলা আমাকে সব বলেছে।
শুধু বলেছে তোরা যতক্ষণ ধরে কথা বললি ততক্ষণে তোরা কিছুই করিসনি। হাসছিস? তোর ভেতরটা পচে গেছে, নোংরা। হ্যাঁ পল্লব, পরাজিত হলে পরাজয়ের গ্লানির চেয়ে বিজয়ীর কটাক্ষ মানুষের বেশি খারাপ লাগে। তুই হয়তো সেই পন্থাতেই আমাকে কটাক্ষ করছিস, কিন্তু আমি হারিনি। বন্ধু, পলাশির যুদ্ধেও সিরাজউদ্দৌলা বলেছিল সে হারেনি, কিন্তু সত্যিটা কি? আমি তোকে অফার করছি, তুই তোর ক্ষতি হবে জেনেও জেলে যাচ্ছিস, তারপরেও বলছিস তুই হারিসনি। চমৎকার গেম প্ল্যান করেছিস। আমার সাথে শিলার সম্পর্ক, শিলার কাজ। কাজ? বল বল বল, শিলার গোপন দেহ ব্যবসা, বল বল, লজ্জা পাচ্ছিস কেন? বল। খুবই দুর্বল একটা জায়গা, প্রতিপক্ষকে হারিয়ে দেবার জন্য চমৎকার একটা জায়গা। ভালো অফার, কিন্তু আমি হারিনি। আমি তো জিতলাম, তারপরে তুই বলছিস হারিসনি। অমরবাবু, এই যে আপনার দলিল, এখানে ওই পেন্সিল দিয়ে কিছু জায়গায় টিক মারা আছে, ওই জায়গাগুলোতে প্রথম অবশ্যই করবেন। উনি কি ঘুমিয়ে পড়েছেন? ওর ঘুমিয়ে থাকা আর জেগে থাকার মধ্যে তো আর এখন কোনো পার্থক্য নেই। একটু আগেই খাইয়ে এসেছি, জেগেই আছে বোধহয়। এখন কি একটু চেষ্টা করে দেখবেন? কিসের? না মানে ওই সইগুলো এখন করিয়ে ফেলতে পারলে ঝামেলাটা চুকে যেত। অমরবাবু, আমি আপনাকে উইলটা তৈরি করতে বলেছিলাম, কিন্তু আমি ঠিক যেভাবে বলেছিলাম আপনি ঠিক ঠিক সেইভাবেই উইলটা করিয়েছেন কিনা সেটা একটুখানি পরীক্ষা করে দেখব না? আপনি কি আমাকে সন্দেহ করছেন? ঠিক আছে, আপনি পরীক্ষা করে দেখুন, আপনি পড়ে দেখুন ঠিক আছে কিনা। উইল পড়ে বোঝার ক্ষমতা যে আমার নেই সেটা বোধহয় আপনি বোঝেন না অমরবাবু। কোনো মতে বাংলাটা পড়তে পারি, কিন্তু দলিলে উকিলের এসব ভাষা শব্দ তো আমি কিছু বুঝবো না। আমি বরং আমার বিশ্বস্ত কোনো একটা লোক দিয়ে একটুখানি পরীক্ষা করে দেখব। সে কথা তো আপনি আমাকে আগে বলতে পারতেন, আমি শুধু শুধু এত তাড়াহুড়ো করলাম কেন? এটা তো আমি কালকে সকালে নিয়ে আসতে পারতাম, এত রাত করে এলাম কেন? সই তো হলোই না, মাঝখান থেকে আমার বাড়ি যাওয়া হলো। আসি। কোথায় যাচ্ছেন? কোথায় যাচ্ছেন? যাই দেখি কোথাও হোটেল বা বোর্ডিং কিছু পাই কিনা, রাত তো কাটাতে হবে। এই বাড়িতে থাকা যায় না? কদিন বাদে এই বাড়িটা তো আপনারই হবে। এত বড় বাড়ি রেখে আপনি গিয়ে বোর্ডিংয়ে থাকবেন, সেটা কেমন দেখায় বলুন তো? তার চেয়ে বরং আজকের রাতটা আপনি এই বাড়িতেই থাকুন, খাওয়া দাওয়া করুন। আমি গ্যারান্টি দিচ্ছি বোর্ডিংয়ের চেয়ে ভালো সেবা পাবেন। আমার সেবার কোনো দরকার নেই। প্রতুলস একটু আপনার সাথে দেখা করতে চেয়েছিল।
আমি এই বাড়িতে আছি প্রথম কীভাবে জানেন? আমি বলেছি। এবার আপনি ভেবে দেখুন তো, প্রতুল যদি ভাবতে শুরু করে যে তার বেয়াই মাঝে মাঝেই তার প্রেমিকা আনার কাছ থেকে এসে সেবা নিয়ে যায়, কিন্তু তার সাথে দেখাটুকু পর্যন্ত করে না। আচ্ছা ঠিক আছে, চলো। জানি।